হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার শিখব। আজকে আপনারা একসাথে দুটো সেন্টেন্স স্ট্রাকচার শিখতে পারবেন। একটা হচ্ছে এমনি নর্মাল সেন্টেন্স আর একটা হচ্ছে ওইটার বিপরীত সেন্টেন্স। সো আমরা দেখি আজকে কি কি আছে। প্রথম যে স্ট্রাকচারটা আছে দেখেন, এখানে কি দেওয়া আছে, সাবজেক্ট চিতাও শব্দের অর্থ হচ্ছে জানা, কোনো ইনফরমেশন জানা। কোনো কিছু জানা নিয়ে চাইনিজ ভাষায় নর্মালি আমরা হচ্ছে দুইটা ওয়ার্ড ব্যবহার করি। একটা হচ্ছে কোনো ইনফরমেশন জানার জন্য আপনি হচ্ছে এটা ব্যবহার করতে পারেন, চিতাও। অ্যান্ড কোনো একটা রাস্তা বা কোনো একটা মানুষকে আপনি চেনেন, তখন হচ্ছে আপনি রেনশি শব্দটা ব্যবহার করতে পারেন। যেমন ওয়া রেনশি চকরেন, আমি এই মানুষটাকে চিনি। ওয়া রেনশি চথিয়ালু, আমি এই রাস্তাটা চিনি। চলুন এখানে আমরা এক্সাম্পলগুলো দেখে নিই, কী কী এক্সাম্পল দেওয়া আছে। ওয়ানজি, আর একটা তো আছে অপোজিট সেন্টেন্স, অপোজিট ওয়ার্ড, যে ওয়ানজি আমি ভুলে গেছি। দেখেন এই দুটো ওয়ার্ডের পরে কি দেওয়া আছে, আপনি চাইলে ভার্বও ব্যবহার করতে পারবেন অথবা নাউন ব্যবহার করতে পারবেন। যেমন ওয়াজিতাও ভার্ব, আমি জানি কোনো একটা কাজ কীভাবে করে, অথবা আমি জানি কোনো একটা কিছু সম্পর্কে। প্রথম এক্সাম্পলটা কি দেওয়া আছে, ওয়াজিতাও জামাচু, আমি জানি কিভাবে যেতে হয়। থা ওয়ানজি তাই ইয়াওশি, সে চাবি আনতে বলে গেছে। আচ্ছা, এখানে যে জ্যাম্মা শব্দটা আছে এটার মানে হচ্ছে কিভাবে, হাউ। আমি জানি কিভাবে যেতে হয়। আর এখানে তাই শব্দটার মানে হচ্ছে ব্রিং, কোনো কিছু নিয়ে আসা। সো আজকে একটা ভাই হচ্ছে আমার ভিডিওতে কমেন্ট করছে যে বাংলা টু চাইনিজ, আমি ইংলিশ টু চাইনিজ দিছি যাতে হচ্ছে আপনারা একসাথে দুটো জিনিস শিখতে পারেন, ইংরেজি এবং চাইনিজ দুইটা শিখতে পারেন। এই জন্য হচ্ছে ইংলিশ টু চাইনিজ করছি। শুরুতে একটু কষ্ট লাগবো, বাট আপনারা একসাথে দুইটা জিনিস শিখতে পারবেন। পরে থাওয়ানজি তাই ইয়াওশি, ইয়াওশি শব্দের অর্থ হচ্ছে চাবি, সে চাবি আনতে ভুলে গেছে। থাচিতাও সে জানে, চকরেন থাচিতাও চকরেন সে এই মানুষটাকে জানে। ও এখানে এটা ভুল হয়ে গেছে, এটাও ব্যবহার করতে পারেন, বাট র্যানসি শব্দটা ব্যবহার করা উচিত, যেহেতু আমরা কোনো একটা মানুষকে চিনি। ওয়ারেন্সি চকরেন আমরা ব্যবহার করতে পারি। পরেরটা কি দেওয়া আছে, ওয়ামেন আমরা ওয়ানচি, আমরা ভুলে গেছি। হুই ই সিজিয়ান, আমরা মিটিংয়ের সময় ভুলে গেছি। থামেন চিতাও তারা জানে, তা আন তারা কি জানে, উত্তর জানে। সো নিচে এখানে হচ্ছে দুইটার মধ্যে ডিফারেন্স দেওয়া আছে। জিতাও শব্দটা ইনফরমেশন অ্যান্ড ফ্যাক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর রেনসি শব্দটা পিপল অ্যান্ড প্লেসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সো আমরা পরের স্ট্রাকচারটা দেখি। এটা দেওয়া আছে সাবজেক্ট খাইশি, খাইশি শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু শুরু করা। জিয়েসু শব্দের অর্থ কোনো কিছু শেষ করা। কোনো কি শুরু করি আমরা, কোনো একটা কাজ শুরু করি অথবা কোনো একটা কাজ শেষ করি, এই জন্য খাইশি এবং জিয়েসু শেষে একটা ভার্ব দেওয়া আছে। সো নিচে আরও দুইটা ওয়ার্ড দেওয়া আছে দেখেন। জিয়েসু শব্দের অর্থ হচ্ছে কোনো একটা ইভেন্ট শেষ করা, কোনো একটা মিটিং শেষ করা। অ্যান্ড এখানে যে ওয়ার্ডটা দেওয়া আছে ওয়ানচাং, ওয়ানচাং শব্দের অর্থ শেষ করা, বাট এটার মানে হচ্ছে কোনো একটা প্রজেক্ট শেষ করা, কোনো একটা কাজ, বড় কাজ শেষ করা, সাকসেসফুলি হচ্ছে কমপ্লিট করা। জো ওয়ান শব্দের অর্থ হচ্ছে র্যান্ডম টাস্ক, যে কোনো কাজ শেষ করা। ডেইলি লাইফে তো আমাদের অনেক কাজ থাকতে পারে, যে কোনো কাজ শেষ করার ক্ষেত্রে আপনারা হচ্ছে এটা ব্যবহার করতে পারেন। ওয়াজো ওয়ানলা, আমি শেষ করে ফেলেছি। সো আমরা এক্সাম্পলগুলো দেখলে আরও ভালো বুঝতে পারবো। দেখেন প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে,
ওমেন আমরা জিনতিয়ান খাইছি আমরা আজকে শুরু করেছি শুয়ে সিংহ শুয়ে শব্দের অর্থ হচ্ছে পড়া সিং শব্দের অর্থ হচ্ছে নতুন খ শব্দের অর্থ হচ্ছে লেসন আমরা আজকে নতুন অধ্যায় থেকে পড়া শুরু করব বা পড়া শুরু করেছি থা শিয়াউ সে বিকালবেলা শিয়াউ লিউ দিয়েন সে বিকাল 6টা বাজে জিয়ে সু গংজো সে বিকাল 6টা বাজে কাজ শেষ করে দিয়ান ইন শব্দের অর্থ হচ্ছে মুভি দিয়ান ইন ওয়ানসাং রাতের বেলায় চি দিয়ান খাইশি মুভি হচ্ছে রাত 7টা বাজে শুরু হবে ওয়া জিয়েসু চিফান আমি খাবার খেয়ে শেষ করে ফেলেছি হুই ই জিয়েসু লা মিটিং শেষ হয়ে গেছে এই স্ট্রাকচারটা অনেক গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার যে কোনো কিছু দরকার নাই দরকার যেমন সাবজেক্ট আমি তুমি সে শুইয়াও দরকার কি দরকার কোনো একটা কাজ করা দরকার অথবা কোনো একটা নাউন দরকার সো শুইয়াও পুশুইয়াও পরে আপনারা হচ্ছে নাউনও বসাতে পারবেন অথবা আপনারা চাইলেন ভার্বও বসাতে পারবেন সো শুইয়াও পুশুইয়াও এর কিছু সিনোনিম বা কাছাকাছি ওয়ার্ড দেওয়া আছে যেমন প্রথমটা কি দেওয়া আছে পিসু শব্দের অর্থ হচ্ছে অবশ্যই কোনো একটা কাজ আপনার করা দরকার বা অবশ্যই কোনো একটা জিনিস আপনার দরকার তখন আপনারা পিসু শব্দটা ব্যবহার করতে পারেন এখানে আরেকটা ইয়া দেওয়া আছে শুধু ইয়াও এখানে কি দিছি আমরা স্ট্রাকচারটার মধ্যে শুধু দেওয়া আছে শুইয়াও কোনো একটা জিনিস দরকার আপনি যদি শুধু শুইয়াও দেওয়া আছে যে কোনো একটা জিনিস দরকার আর আপনি যদি শুধু ইয়াও শব্দটা ব্যবহার করেন এটার মানে বোঝাবে যে নর্মালি আপনি কোনো একটা জিনিস চাইতে আসছেন অথবা কোনো একটা জিনিস আপনার দরকার অথবা ভবিষ্যতের কোনো একটা জিনিস এটা হচ্ছে একটু কম জোর দিয়ে বলা শুইয়াও যখন আপনি বলবেন এটার মানে হচ্ছে আপনার ওই জিনিসটা দরকারই অ্যান্ড আরেকটা কি শিয়াংয়াও আমি চাইতে আসছি কোনো একটা জিনিস শিয়াং শব্দের অর্থ হচ্ছে চাওয়া শিয়াং ইয়াও যখন বলবেন কোনো একটা জিনিস আর একটু জোর দিয়ে বলতে আছেন যে এই জিনিসটা আমি চাই শিয়াং ইয়াও উইয়ানি উইলিং টু ডু সামথিং কেউ কোনো একটা জিনিস করার ইচ্ছা করতে আছে আচ্ছা আমরা এক্সাম্পলগুলো দেখি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপনারা যদি ভিডিওটা এই রকম ভিডিও পছন্দ করেন তাহলে একটু কমেন্ট করে জানান যে ভিডিওগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন বা এরকমভাবে আরও ভিডিও আপনারা চান প্রথমটা কী দেওয়া আছে ওয়াশুইয়াও আমার দরকার মাই সিং সৌচি আমার একটা নতুন ফোন কেনা দরকার থাশুইয়াও তার দরকার শিউসি তার বিশ্রাম নেওয়া দরকার থা জিনতিয়ান সে আজকে পুইয়াও থা জিনতিয়ান পুশুইয়াও তার আজকে দরকার নাই গংজ কাজ করা তার আজকে কাজ করার দরকার নাই ওয়ামেন শুইয়াও আমাদের দরকার জ্ঞান মানে হচ্ছে মূল আরও জ্ঞান তো আরও সিজিয়ান আমাদের আরও সময় দরকার থামেন পুশুইয়াও তাদের দরকার নাই কি দরকার নাই পাংচু তাদের হেল্প দরকার নাই সো আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম